আমি পুষ্টিবিদ সামিয়া তাসনিম আপনাদের সামনে চলে এসেছি খুবই জানার একটা বিষয় যেটা আমরা প্রত্যেকেই জানতে চাই, সেটা হচ্ছে দ্রুত ওজন কিভাবে কমানো যায়। প্রত্যেকটা মানুষেরই আসলে এখন যে প্রবলেমটা, ওজন বেড়ে যাচ্ছে। আপনি ছোট থেকে বৃদ্ধ দেখবেন প্রত্যেকটা বয়সেরই কিন্তু কেউ না কেউ এই প্রবলেমটা নিয়ে ফেস করছে। তাই আপনাদের জানার যে আগ্রহ বা আপনাদের যে সঠিক তথ্য দেওয়ার জন্য কিন্তু আজকে আমি এসেছি যে কিভাবে আসলে দ্রুত ওজন কমানো যায়। সবার আগে আমাদের আসলে জানতে হবে যে ওজনটা আমাদের কিভাবে কমে, এই বিষয়টা আমাদের জানতে হবে। মূলত আমাদের শারীরিক ওজন এবং উচ্চতা মিলিয়ে কিন্তু একটা আদর্শ ওজনকে আমরা নির্দিষ্ট করে থাকি, যে একজন মানুষের বয়স হিসেবে তার ওজন এবং উচ্চতা মিলিয়ে একটা কিন্তু আমরা বিএমআই বের করি। বিএমআই থেকে বুঝতে পারবো যে ওই মানুষটা আসলে ওজন কতটুকু বেশি আছে বা বিএমআই কত থাকতে হবে। মূলত 18.5 থেকে 23, যেটা আমরা বলি এশিয়ান পিপলদের জন্য, এটা হচ্ছে নর্মাল। যাদের বিএমআই 23 এর মধ্যে আছে 18.5 থেকে, তারা নর্মাল। যখনই 23 ক্রস করছে তখনই কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে আমাদের ওজন বেড়ে গেছে। এবং বেড়ে যাওয়ার ফলে আমাদের যেটা হচ্ছে যে আমাদের খেয়াল করতে হবে আমরা সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর রাত পর্যন্ত কোন কোন খাবারগুলো খাচ্ছি। অনেক সময় আপনারা যেটা করে থাকেন, আপনারা ভুল করে থাকেন যে হয়তো সকালে খাবার বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়ে দুপুর থেকে খাওয়া শুরু করেছেন, রাত্রের আগ পর্যন্ত অনেক খাবার খেয়ে রাত্রে আবার খাবার বন্ধ করে দিচ্ছেন। তাতে কি হচ্ছে, আপনারা মনে করছেন যে আপনি তো 2 বেলা খাবার বন্ধ করেছেন, কিন্তু মাস শেষে গিয়ে আপনার ওজনটা কমছে না। কেন কমছে না? কারণটা হলো আপনি ক্যালোরিটা ঠিক করতে পারছেন না। ক্যালোরিটা আপনাকে আগে জানতে হবে যে আপনি প্রতিদিন কত ক্যালোরি ইনটেক করছেন। আপনার দৈনিক যতটুকু ক্যালোরি চাহিদা আছে, ধরলাম একজন মানুষের প্রতিদিন তার 2000 কিলো ক্যালোরি প্রয়োজন। এখন তাকে ওজন কমানোর জন্য অবশ্যই 500 থেকে 800 পর্যন্ত ক্যালোরি বার্ন করতে হবে। এখন এই বার্নটা যদি আপনি এক্সারসাইজ বা কোনো একটা ওয়ার্কআউটের মাধ্যমে করতে না পারেন, সেক্ষেত্রে কি করতে হবে, আপনার প্রতিদিন যে গ্রহণ করছেন 2000 ক্যালোরি, তার থেকে আপনাকে কমিয়ে দিতে হবে। এখন এই কমানোটা অনেক সময় হয় কি, আমরা যখন কোনো খাবার খাচ্ছি, সেই খাবার খেতে গেলে কিন্তু আমরা ক্যালোরিটা কত খেয়ে ফেলছি এটা বুঝতে পারি না। সে একটা ডিম যখন আমরা খাই, সেই ডিমটার কিন্তু ক্যালোরি কত থাকে, 90 থেকে 110 কিলো ক্যালোরি। যখন এই ডিমটাকে আমরা পোচ করছি বা ভেজে ফেলছি, তখন কিন্তু তার ক্যালোরি বেড়ে দাঁড়াচ্ছে 200-র উপরে। তার মানে একটা খাবারে কিন্তু প্রসেসিং এর জন্য আমাদের ক্যালোরিটা বেড়ে গেছে। ঠিক একইভাবে যখন আমরা সারা দিনে কোনো বাহিরের খাবার খাচ্ছি বা বাসাতে কোনো খাবার খেয়ে ফেলছি, প্রতিটা খাবারেরই কিন্তু একটা ক্যালোরি ভ্যালু আছে। এবং এই খাবারগুলো যখন আমরা ক্যালোরিটা হিসাব না করে খেয়ে ফেলছি, তার মানে আপনি দেখবেন যে আপনার প্রতিদিন 2 বেলার খাবার স্কিপ করার পরেও কিন্তু আপনার ওই যে 2000 ক্যালোরি কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে, যার কারণে আপনার কিন্তু ওজন কমছে না। তাহলে খেয়াল রাখতে হবে যে আপনার ক্যালোরিগুলো আগে আপনাকে হিসাব করে নিতে হবে, এবং প্রসেসিংটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা দ্রুত ওজন কমাতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনার খাবার প্রিপারেশন যেটা বা প্রসেসিং যেটা বলি আমরা খাওয়ার জন্য, সেটাকে অবশ্যই হেলদি করতে হবে। মূলত আপনাকে খাবারগুলোকে একদম যেটা আমরা তেলের মধ্যে দিয়ে খাচ্ছি সেটাকে চেষ্টা করতে হবে সিদ্ধ করে খাওয়ার জন্য। ডিমটা সিদ্ধ করে খেতে পারি, ছোলাটা খেলে ছোলাটা সিদ্ধ করে খেতে পারি। আর যখন আমরা বাসার তরকারি রান্না করছি, সেই তরকারিতে আমরা পরিমিত পরিমাণে তেল ব্যবহার করব। তাহলে দেখা যাবে যে আমাদের ক্যালোরিটা কিন্তু অনেকটাই কমে আসছে। আর চেষ্টা করতে হবে বাহির থেকে যে খাবারগুলো নিয়ে আসছি, সেই খাবারগুলোকে আমরা অফ করে দিতে হবে। তাহলে দেখা যাবে আপনার বাইরের যে খাবারগুলো থেকে এক্সট্রা যে 300-400 ক্যালোরি আপনি ইনটেক করছেন, সেটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে। যখনই আপনি ক্যালোরিটা বুঝে গ্রহণ করবেন, তখনই কিন্তু আপনার ওজনটা দেখা যাবে দ্রুত কমবে। দ্রুত ওজন কমানোর এই যে একটা টিপস। আর একটা হলো, আপনি কোনো বেলার খাবার বন্ধ করবেন না। চেষ্টা করতে হবে প্রতি বেলার খাবারগুলোকে টাইমলি গ্রহণ করা। কারণ যখনই আপনি একটা খাবার অফ করে দিবেন, তখন দেখা যাবে আপনার পরের বেলাতে কিন্তু ওই যে ক্রেভিংটা থেকে যাবে, এবং তখন আপনার অল্প পরিমাণ খাবারে কিন্তু পেট ভরবে না, মনে হবে এটা খাবো ওটা খাবো, এবং তখন আপনি অনেক ক্যালোরি বহুল খাবার খেয়ে ফেলার কারণে ঠিকই আপনার ওজনটা কিন্তু আবার কমছে না, বেড়ে যাচ্ছে। সো ওজন দ্রুত কমাতে গেলেও কিন্তু আপনাকে সকাল দুপুর রাতের মেইন খাবারগুলোকে ঠিক রাখতে হবে। চেষ্টা করতে হবে কিছু কিছু খাবারগুলোকে প্রতিদিন খাদ্য তালিকায় রাখা, যেগুলো আমাদের মেটাবলিজমকে বুস্ট করে। যেমন আপনার অ্যাপেল সিডার ভিনেগার আছে, দারুচিনির গুঁড়া আছে, আদার রস খেতে পারি, হ্যাঁ, লেবু পানি দিয়ে খেতে পারি, কিন্তু সেই খাবারগুলোর কিন্তু একটা নিয়ম আছে। এই খাবারগুলো আমাদেরকে বুঝে সুন্দরভাবে নিয়ম করে খেতে হবে। আমার অন্য একটা ভিডিওতে আমি বলে দিব আসলে এই খাবারগুলো আমরা কিভাবে খেতে পারি। সো আমাদের দ্রুত ওজন কমানোর জন্য আমাদেরকে অবশ্যই ক্যালোরি হিসাব করে নিতে হবে। আমাদের প্রতি 3 বেলার খাবারগুলোকে অবশ্যই
অবশ্যই রাখতে হবে। এবং এই যে আমাদের যে মেটাবলিজম বুস্ট করছে যে খাবারগুলো, এই খাবারগুলোকে আমরা চাইলে খাদ্য তালিকায় রাখতে পারি। আর কিছু কিছু গুড ফুড আছে, যেমন আমরা বাদাম বলি, গ্রিন টি বলি, টক দই বলি, এগুলোকে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ এগুলোর মধ্যেও পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে ওয়েট লসের ক্ষেত্রেও কিন্তু হেল্প করছে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দ্রুত ওজন কমানোর জন্য কিন্তু আপনার খাবার অবশ্যই ফাইবার রাখতে হবে। ফাইবার হচ্ছে, যেমন আমরা কিন্তু শাকসবজি ফলমূল থেকে ফাইবার পেয়ে যাচ্ছি, চেষ্টা করতে হবে লাল চাল বা লাল আটা রুটি রাখার জন্য, তাহলে কিন্তু ওখান থেকে আমরা ফাইবার পেয়ে যাচ্ছি। একান্তই যদি এগুলো ওরকম ভাবে পসিবল না হয়ে ওঠে, তাহলে কিন্তু আপনারা সহজ উপায় যে ইসুবগুলের ভুসিটা আপনারা গ্রহণ করতে পারেন। প্রতি বেলাতে খাবার পর ইসুবগুলের ভুসিটা আপনারা খেয়ে নিবেন, এবং ইসুবগুলের ভুসিটা খাওয়ার কারণে কিন্তু আপনার যে ক্ষুধাটা সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। আর মনে রাখতে হবে, দ্রুত ওজন কমানোর জন্য কিন্তু সকালে একটা ডিম রাখা খুবই জরুরি, কারণ ডিমে আছে হাই প্রোটিন, এবং এইটা কিন্তু আমাদের সারাদিনে ক্ষুধার হরমোনকে কন্ট্রোল করতে পারে। সো আপনার দ্রুত ওজন কমানোর জন্য যে কয়টা পয়েন্ট বলেছি, সবার আগে যেটা করতে হবে, আপনাকে ক্যালোরি হিসাব করে নিতে হবে। আপনার যতটুকু চাহিদা তার থেকে কম খেতে হবে। 3 বেলা খাবারগুলোকে আমরা ঠিকভাবে মেনটেন করব, মেটাবলিজম বুস্ট করে খাবারগুলোকে আমরা ঠিক রাখবো। পাশাপাশি আমাদের যে খাবারগুলো আমাদের আসলে ওয়েট লসের জন্য হেল্প করছে, সেই খাবারগুলো আমরা ডায়েটে রেখে দিব। আর একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, যেটা সিক্রেট, সেটা হচ্ছে আপনার ডায়েটটা কন্টিনিউ মেনটেন করে যাওয়া। অনেকেই যেটা ভুল করে থাকেন যে আপনারা এই যে 1 মাস ডায়েটের মধ্যে 15 ডেজ ডায়েট করে সুন্দর করেছেন, ওজন হয়তো 2-3 কেজি কমেছে, আবার যখন আপনি এটা ছেড়ে দিচ্ছেন, মাস শেষে গিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে রেজাল্ট 0 আসছে। সো আপনার ডায়েটে যখন আপনি থাকবেন, অবশ্যই আপনার যতদিনের টার্গেট ততদিন আপনাকে ডায়েটটা সুন্দরভাবে মেনটেন করতে হবে। যখনই আপনি এটা রেগুলারিটি মেনটেন করতে পারবেন, আপনার ওজনটা দ্রুত কমে যাবে।